নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মুসুর ডাল দিয়ে লাউ রান্না করব। তো এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো, আর তার সঙ্গে এখানে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে লাউ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটোর। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম করে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায়, সেই কারণে একটু জল এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিক্স করতে হবে। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে তৈরি করে নিতে হবে। মশলার গন্ধটা যেন চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো মশলাটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে মশলার সঙ্গে এইভাবে মিক্স করতে হবে। তো ডালটা 2 মিনিট মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করার পর যখন শুকনো হয়ে আসবে একটু জল দিয়ে দিতে হবে, কড়াতে বসে না যায়। একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। তো ডালটা এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাউ। তো লাউটা এইভাবে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম। তো লাউটাকে এইভাবে ছোট ছোট করেই কাটতে হবে। ডালের সঙ্গে এইভাবে ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা মিডিয়াম রেখে। লাউ থেকে একটু জল বেরিয়ে আসবে, তো এটাকে আবারও নাড়াচাড়া করতে হবে। তো শুকনো হয়ে আসছে, আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সবজিটা কষে যেতে হবে। তো আমি আবারও মিনিট 3 ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা মিডিয়াম রেখে। মিনিট 3 পর ঢাকনা খুলে আবার এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একদম শুকনো হয়ে আসবে তখন আমি ফাইনালি এর মধ্যে জল দিয়ে দেব। তো কত সুন্দর রেসিপিটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাউ রান্নাতে কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, কাঁচা লঙ্কাটা দিলে স্বাদটা অনেকটা ভালো হয়। তো এখানে এবার আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি। তো জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো আমি এখানে মিডিয়াম রাখবো, সেই হিসাবে জলটা আমি দিলাম। যদি আপনারা বেশি পাতলা রাখতে চান তো সেই হিসাবে কিন্তু জলটা দিতে হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তো 8-10 মিনিট হয়ে গেছে, আর এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডালটা।
তো এখানে লাউ এবং ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা লবণটা চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে নাকি। তো খুব সুন্দর এখানে সেদ্ধ হয়েছে। তো ডালটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর, ছোট ছোট করে আমি টমেটোর কেটে রেখেছিলাম। টমেটোরটা শেষে দিতে হবে, কারণ আগে দিলে অনেক সময় ডাল সেদ্ধ হতে চায় না বা লাউটা সেদ্ধ হতে চায় না, সেই কারণে টমেটোরটা আমি লাস্টে দিলাম। তো টমেটোরটা লাস্টেই দেবেন, লাউটা যাতে সেদ্ধ হতে অসুবিধা না হয়। তো এবার আমি এটাকে গ্যাসটাকে একদম কম করে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো টমেটোটা একটু নরম হয়ে আসবে। তো এখানে চেষ্টা করবেন পাকা টমেটোর দেওয়ার, টমেটোটা কাঁচা না থাকে। তো এখানে সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন। লাউ রান্নাতে ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিলে কিন্তু খুব ভালো হয়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।